আসার পরে আমার ড্রাইভারকে ছেড়ে দিছি, সে তার বাড়িতে চলে গেছে। তো আমি আবার এই জামালপুর যে স্পাইসি যে হোটেলটা, ওইখানে আমি বসে খাবার খাইছি। খাবার খাইয়ে আবার বুলবুলের সামনে আসছি। বুলবুল থেকে আমি আমার গাড়ির জন্য ওয়েট করতেছি, যে আবার গাড়িটা আসবো, আমি ঢাকা চলে যাব। ঠিক আছে, গাড়ির জন্য ওয়েট করতেছি। এরপরে আমি একটু মেলান্দো রোডের দিকে একটু আগে গেছি। আগে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে একটা হাইজের 5-6 জন আমার তুলে ফেলছে। তোলার পরে আমাকে চোখ মুখ বেঁধে ফেলছে। তারপরে মনে করেন ওরা গাড়ির ভিতরে জালাবাতারি তো মারছে। মারার পরে ওইখানে এসে আমার নামাইছে। নামানোর পরে আমি আবার তাদেরকে ধরার জন্য চেষ্টা করছিলাম, যে ওইখানে একটু ধরবো, ওইখানে ধরে একটা চিৎকার দিব, কিন্তু চিৎকার দিতে পারিনি আমি। তারা আমাকে মারধর করছে। মারধর করার পরে আমি আবার দৌড় দিছি, তো ওরা পিছন থেকে আবার ইয়েটা ধরছে, এটাই ছিল, এভাবে টাইনেল ছিঁড়ে ফেলছে। পরে আমি আবার দৌড়ানি দিছি। দৌড়ানি দিয়ে এসে এখানে আর কোলাইতে পারিনি, আমি পড়ে গেছি ওই জায়গায় পড়ে গেলে পরে তারপর আমি মানে একটু সেন্সলেস হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, আপনি গাড়িতে কতক্ষণ ছিলেন এবং কোথায় থেকে আপনাকে তোলা হয়েছে? আমি ওইটা কতক্ষণ, মানে আনুমানিক প্রায় 10-15 মিনিট আমি ওখানে পড়ে রয়েছিলাম। গাড়িতে কতক্ষণ ছিলেন? গাড়িতে ছিলাম 15-20 মিনিটের মতোই। আর আপনাকে অপহরণ করছে আর ধরছে কয়টার দিকে, কই থেকে অপহরণ করছে আমাকে? ওই যে বুলবুল হসপিটাল থেকে যে মেলান্দো রোডটা আছে না, ওইখানে একটু সামনের দিকে আগে গেছিলাম। আচ্ছা, কথা তো ক্লিয়ার হয়েছে। ওনারা বুলবুল হাসপাতালের সামনে থেকে আমরা আমাদের প্রার্থীর সাথে গতকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু পাইতেছি না। তা আমরা নেতাকর্মী সকলে বিভিন্নভাবে যোগাযোগ করছি, কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারতেছি না। ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করছি, উনিও বলতেছে যে মোবাইল বন্ধ, ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারতেছি না। তো বিভিন্নভাবে আমরা যখন সারাদিন শেষ হয়ে গেছে, আমরা সকলে যখন বিচলিত, তখন হচ্ছে রাতে আমরা থানায় যোগাযোগ করি যে আমাদের প্রার্থীর কি হয়েছে, আমরা তাকে খুঁজে পাইতেছি না। তো এখন আমরা থানায় যাওয়ার পরে থানায় আমাদের তাৎক্ষণিক রেসপন্স করছে। তারপর তারা ট্র্যাকিং এর মাধ্যমে খুঁজে পায় যে আমাদের প্রার্থীর উপর হামলা করা হয়েছে। প্রার্থী এখন হচ্ছে আমরা এই যে মহিরামকুল স্কুলের সামনে আপনার প্রার্থীকে অসুস্থ অবস্থায় পাই। এখন প্রার্থী আমাদের কাছ থেকে এবং স্থানীয় লোকদের কাছ থেকে আমরা শুনতে পাইতেছি যে প্রার্থীকে অপহরণ করে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। আপনার নিখোঁজের কতক্ষণ পরে পেলেন? 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আমি ফেসবুকে দেখেছি যে এরকম আমাদের গণ অধিকারের যে প্রার্থী রয়েছে ডাকমাতা, ওনাকে পাওয়া যাচ্ছে না। এরকম একটা ফেসবুকে আমি স্ট্যাটাস দেখার পরে তার পরিবারের সাথে যোগাযোগ করতে আসে। তার ওয়াইফকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, সে ফোন ধরে নাই। পরে তখন আমি তাদের নেতাকর্মী যারা আছে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। ওরা বলছে যে না, তার সাথে আমাদের কোনো যোগাযোগ হয় নাই। পরে তখন তথ্যপত্রের ভিত্তিতে তখন তার যখন নাম্বার দিয়েছে, আমি নাম্বার নিয়ে দেখেছি যে সে 11:42 তার নাম্বার বন্ধ করেছে। বন্ধ করলে পরে তার যে ভাই আছে, আমি শুনেছি যে তার ভাইয়ের সাথে সে একসাথে ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পরে আমি তার ভাইয়ের নাম্বার নিয়েছি, ভাইয়ের সাথে কথা বলছি, এবং লাস্ট কল যে নাম্বারের সাথে বি পার্টির সাথে কথা হয়েছে, বি পার্টির নাম্বার নিয়ে দেখি যে তার ভাইয়ের সাথে তার কথা হয়েছে। তার ভাইয়ের নাম্বার নিয়ে তার ভাইয়ের সাথে কথা বলেছি। তার ভাই বলেছে যে আমরা একসাথে ঢাকায় আসছি, ঢাকায় এসে আমরা একসাথে ঘুমিয়েছি। ঘুমানোর পরে সে সকালে অফিসে গেছে, অফিসে করে 11:42 তার সাথে আমার সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে তার সাথে আর যোগাযোগ হয় না। সে তার ছোট যে ভাইয়ের যে বাসা আছে, ছোট ভাইয়ের বাসায় আসছে। ছোট ভাইয়ের বাসায় এসে গোসল করছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে জামালপুরের উদ্দেশ্যে সে আসছে। ইন দ্য মেন টাইম সে মোবাইল বন্ধ রাখছিল, মোবাইলে কারোর সাথে যোগাযোগ করে নাই, তার পরিবারের সাথে বা তার নেতাকর্মীর সাথে কারোর সাথে যোগাযোগ করে নাই। সে জামালপুরে এসে কৃষ্ণপুরে একটা জায়গা আছে, তার ফুফাতো বোনের যে বোন জামাই আছে, সেখানে গেছে। তার যে ভোটারদের সাথে কথা বলছে, কথা বলার পরে উনি জামালপুর আসছে। জামালপুর আসার পরে তারই একজন নেতা আমাকে ফোন দিল যে হ্যাঁ, তাকে পাওয়া গেছে মহিরামপুর স্কুলের সামনে। তাকে কি অবস্থায় পাওয়া গেছে এটাও বলে নাই। তো আমি বলছি যেহেতু একটা এরকম ঘটনা শুনেছি যে তাকে পাওয়া যাচ্ছে না, আমি ইন দ্য মিন টাইম এখানে আসছি। এসে দেখলাম যে সে বলতেছে তাকে নাকি জামালপুর থেকে কে বা কাহারা নিয়ে এসে এখানে ফেলায় রেখে গেছে। তা আমি বললাম যে তাহলে আপনি যে গাড়ি নিয়ে আসলেন, এই গাড়িটা কোথায়? উনি বলছে গাড়ি আমি সারি দিয়েছি। তো গাড়ি ওখানে সারি দিয়ে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম, ইন দ্য মিন টাইম তার নিয়ে এসে আমাকে এখানে ফেলায় রেখে গেছে। এটা আসলে ঘটনাটা আমরা অনেক তথ্য আমরা সংগ্রহ করেছি, বিচার বিশ্লেষণ করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি।